আজকে সন্ধেবেলায় আমি একটু ওটসের পোহা বানিয়েছিলাম। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর আগে কখনো বানিয়ে দেখিনি। ইচ্ছে হয়েছিল আগে, কিন্তু করে আর দেখা হয়নি। আসলে বাড়িতে তো থাকি দুইজন, তার মধ্যে ও তো সকাল থেকেই বেরিয়ে যায়। বেশিরভাগ সময়টা বাড়িতে আমি একাই থাকি, তো সেই জন্য কোনো কিছু নতুন জিনিস ট্রাই করতে হলে আমার একা আর করতে ইচ্ছে হয় না। ভাবি কি, যখন ও থাকবে সেই দিন বানাবো, তাহলে একসাথেই খেতে পারবো। কিন্তু সে সুযোগ আর হয় কোথায়? সোমবার করেও বাড়িতে থাকে ঠিকই, কিন্তু সেদিন আমরা আবার একটু বাইরে চলে যাই, ওই একটু ঘুরতে, মাইন্ডটা ফ্রেশ করার জন্য। তাই খাওয়া দাওয়াটাও বেশিরভাগ বাইরেই হয়ে যায়। সেই কারণে ঘরে সেভাবে সেদিন কিছুই আর করে ওঠা হয় না। আর এই ওটসের পোহাটা আমার কয়েকদিন ধরে বানাতেও খুব ইচ্ছে করছিল। তাই ভাবলাম কি, আজকে সন্ধেবেলায় যখন সেভাবে কোনো কাজ নেই, তাহলে আজকেই বানিয়ে নিই। তোমরা হয়তো আগে খেয়েছো, কিন্তু আমি তো এই ফার্স্ট টাইম বানালাম। তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। প্রথমে তো দেখতেই পেলে আমি পেঁয়াজ কলি, মিষ্টি আলু আর পার্পল বাঁধাকপি আর একটা লঙ্কা আর একটা পেঁয়াজ, সবগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। একটু গাজর, ক্যাপসিকাম, টমেটো হলে খুব ভালো হতো, কিন্তু আমার বাড়িতে না ওইগুলো একদম ছিল না। সেই জন্য আজ আমার বাড়িতে যে সবজিগুলো মোটামুটি পোহাতে দেওয়া যাবে, সেইগুলোই দিয়ে বানিয়ে নিয়েছি পোহাটা। প্রথমেই কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে একে একে সব কেটে রাখা সবজিগুলো, ওই মিষ্টি আলু, তারপরে পেঁয়াজ কলি, তারপর ওই পার্পল বাঁধাকপি, তারপর পেঁয়াজ আর একটা কুচিয়ে রাখা লঙ্কা, সব কিছুকে দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর দিয়েছি অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়েছি দুটো বাতাসা। আসলে এখানে চিনি দেওয়া হয়, কিন্তু আমি চিনির বদলে আমার বাতাসাগুলো ছিল বলে সেটাই দুটো দিয়ে দিয়েছি গুঁড়ো করে। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি ওই বড় চামচের 3 চামচ ওটস, আর দিয়েছি একদম অল্প পরিমাণে জল। আসলে ওটসটা একদম শুকনো তো, তাই আর কি, যাতে একটু মাখা মাখা হয় সেজন্য একদম অল্প পরিমাণে জল দিয়েছি। আর পোহাতে তো বাদাম, কারি পাতা ভীষণ ভালো যায়। আমার কাছে কারি পাতাটা ছিল না, কিন্তু বাদামটা আমার আগে থেকেই ভাজা হয়েছিল। সেই জন্য অল্প একটু বাদাম নিয়ে তার খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পোহার মধ্যে দিয়ে দিয়েছিলাম। জানো তো, দারুণ হয়েছিল পোহাটা খেতে। তোমরাও যদি না বানিয়ে থাকো, তাহলে একবার ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। আমাদের এমন আরো অনেক গল্প হবে আগে। টাটা।